কলিযুগ তো পাপে ভরে গিয়েছে। এই কলিযুগে কিন্তু বাবা এখন আর কেউ সৎ মানুষ, যে কজন সৎ মানুষ ছিল ওই অসৎ মানুষের পাল্লাই পড়ে এখন তারাও অসৎ হয়ে যাচ্ছে। তা ভগবান দেখলো কলিযুগ যে অন্ধকারে ডুবে গেছে, তাই পাপাচ্ছন্ন জীবে দুর্দশাটা কি হবে, তাই এই কলির জীবকে উদ্ধার করবে বলে ভগবান আমার নিজে অবতীর্ণ হলো। কৃষ্ণ কোথায় আছে গো মা? কৃষ্ণ কোথায় আছে বাবা? কৃষ্ণ আছে কথায়। যতদিন আমরা কথা বলতে পারবো কৃষ্ণ আমাদের মধ্যেই থাকবে, আছে। কিন্তু যেই দিন কথা বলতে পারবো না সেই দিন কৃষ্ণ এই দেহ থেকে বাহির হয়ে যাবে। ভগবান বলেন আমা হইতে আমার নাম বড়, আর আমার নাম হইতে আমার ভক্ত বড়। ভক্ত তাহলে দেখো গো, ভগবান আমার নিজের থেকে ভক্ত কি বড় করলো, কিন্তু ভগবানের ভক্ত হই আমরা কি কেউ ভগবানকে ভালোবাসতে পারলাম বাবা? ভগবানকে আমরা সকলে ভালোবাসি মা, ইহজগতে কেউ নেই যে গোবিন্দকে ভালোবাসে। কিন্তু বলো দেখি, ভালো তো সকলে বাসি, কিন্তু ভালোবাসার মতো কজন বাসতে পারে? তাকে ভালোবাসার মতন আমরা কেউ ভালোবাসতে পারি না। হ্যাঁ গো মা। ওগো দয়াময়, ওগো দয়াময়, এই যে ইহ জগতে এত ভক্ত রয়েছে, বলো দেখি সকলে কি এক রকম ভাবে ভগবানকে আমার ডাকে গো? কি গো, এক মনোভাবনা নিয়ে ডাকে? ডাকে না। সকলের মনোভাবনা তো এক নয়, কি তাই তো? এক একজনের এক এক রকম মনোভাবনা। যেমন এই যে এখানে আজকে এত ভক্ত তোমরা একত্র হয়েছে, তা বলো দেখি সকলের মনোভাবনা কি এক? এক নয়। এই যে এখানে এত ভক্ত আছে, কেউ কেউ মনে মনে ভাবছে যদি এখানে একটু নাচ গান ভজন হতো, পায়েল খোল বাজাতো, কোয়েল নাচতো, তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। আবার কেউ কেউ ভাবছে কি না, যদি এখানে দুটো শাস্ত্র কথা, তত্ত্ব কথা প্রভুর আমার নাম হতো তাহলে ভালো হতো। আবার কেউ ভাবছি যদি এখানে দুটো পদাবলী হতো তাহলে হয়তো ভালো হতো। তাহলে মা সকলের বাবা মনোভাবনা এক নয়, এক একজন এক এক রকম ভাবে। অনেকে ভাবছে হয়তো কীর্তন ভালোই লাগছে, আবার অনেকে ভাবছে হুস কি হচ্ছে। কীর্তন ভালো লাগছে, তার থেকে বরং বাড়িতে গিয়ে একটু সিরিয়ালটা অন করে দেখি, তাই তো? কি হবে না, তো সিরিয়ালটা যদি দেখি একটু শিক্ষা অর্জন করতে পারবো, না তো সিরিয়াল দেখে ঝগড়া শিখতে পারবো, তাই তো? এটাই তো শেখা যায়। তা ঝগড়াটা শিখতে পারবো পাড়ার লোকের সাথে করতে হবে, বৌমার সাথে হোক, শাশুড়ি মায়ের সাথে হোক, করতে তো হবে। তাহলে বাবা সকলের মনোভাবনা এক নয়। ইহজগতে এতজন ভক্ত, এক একজন এক এক রকম মনোভাবনা নিয়ে আমরা ভগবানকে ডাকি, ভালোবাসি। যেমন মা, যার গোবিন্দ ভজন সাধন হয় তার নয়ে হয়, আর বাবা যার হয় না তার 90ও কিন্তু হয় না। তার একটা ছোট্ট প্রমাণ দিই, মায়েরা আবার মন দিয়ে শুনবে। একটা নাতি আর একটা ঠাকুমা, তার ঠাকুমা কি করেছে, তার বাড়ির সামনে লাউ গাছ লাগিয়েছে।
এবার মাচা করেছে লাউ গাছের খুব যত্ন, গাছে জল দেয়, গাছের সেবা করে। একটা আশা, ও মা কি আশায়? হরি বল হরি বল। বাহ, আমরা কিন্তু সকলে কিছু না কিছু করি একটা না একটা আশায়। তা ঠাকুমার আশা কতদিন পরে ওই লাউ গাছে লাউ হবে ততদিনে ঠাকুমার সেবা করবে। এইবার একদিন ঠাকুমা গাছে জল দিচ্ছে, হঠাৎ করে তার নাতি ছুটতে ছুটতে এসে বলছে, ও ঠাকুমা। বলো। ঠাকুমা গো, তোমার সাথে আমার একটা কথা আছে। তা ঠাকুমা বলছে, বল, কি বলবি? ও ঠাকুমা, এই দেখো আমি বৃন্দাবনে যাওয়ার বাসের টিকিট কেটেছি। বৃন্দাবনে যাব এমন ভাগ্য কয়জনের হয় গো মা? তাই তো বাবা, বৃন্দাবনে সকলে কিন্তু যেতে পারে না, পারে। অনেক সৌভাগ্যের ফলে বৃন্দাবনে কিন্তু যাওয়া যায়। তা বলছি আমার অনেক সৌভাগ্য যে আমি বৃন্দাবনে যেতে পারবো। চলো ঠাকুমা, আর দেরি করব না, আমরা আজকেই বৃন্দাবন যাব। নাতির মনে কিন্তু খুব আনন্দ। কিন্তু ঠাকুমার মনে আনন্দ নেই। ঠাকুমা বলছে, বলিস কি? হ্যাঁ ও নাতি, আমি যদি বৃন্দাবনে যাব আমার লাউ গাছের কি হবে রে? হাই হাই, পাড়ার ছেলে ছোকরা ভালো না, কি ছিঁড়ে দেবে, ছাগলে মুড়ে খাবে। ও নাতি, আমি যাব না, তুই যা। আমি তো যাব না। নাতি বলছে, তুমি বৃদ্ধ মানুষ, তোমার মুখে কি কথা গো? হ্যাঁ শোনো ঠাকুমা, জীবনে তুমি লাউ গাছ কুমড়ো গাছ অনেক লাগাবে, তাই তো বাবা, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সুযোগ কি আর ভাগ্যে হবে গো? আর ভাগ্যে হবে না। শোনো, কোনো কথা নাই, আজকেই যেতে হবে। ওই নাতি কি করেছে, ঠাকুমাকে জোর করে ধরে বাসে তুলেছে। সারা রাস্তা বৃন্দাবনের পথে বাস যায়। নাতির মনে খুব আনন্দ, ভাবছি বৃন্দাবনে যাচ্ছি, আহা আমার কত সৌভাগ্য, আজকে আমি নিশ্চয়ই রাধা গোবিন্দের দর্শন পাবই। আজকে যেন হরি নাম করতে করতে চলেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই হ্যাঁ গো, ভগবান যে বাবা আমাদের জন্য হরি নাম করেছিল, তা আমরা পারবো না মা? কি গো, পারবো তো? এখানে কে কে গাইবে একটু বড় বড় করে হাত তোলো তো। আর হাতগুলো তো আমার সকলকে জোর করবো না, যার হাত আছে সে হাত তোলো, যার নেই তাকে বলবো না। তুমি কার কার হাত আছে একটু দেখিয়ে দাও তো। বাহ, তবে এমন করে হাত তুলে কি করতে হবে গো? কি করতে হবে? হ্যাঁ, বদনে হরি নাম করতে হবে। সকলে গাইবে তো জোরে জোরে আমার সাথে, কেমন? হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নামে বলো জনম বৃথা যায়, আর জনম দুদিন কার। হরি নামে বলো ভাই জনমে বৃথা যায়, এ জনম দুদিন কা। হরি নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। হরি নামে বলো ভাই জনমে বৃথা যায়, এ জনম দুদিন কা। হরি নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার।
काट रहो ओहो 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 ए जन्म का कुछ काट रहूं ओहो 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 ए जन्म का कुछ काट रहो ओहो 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 ए जन्म का कुछ काट रहूं ओहो 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 আকাশে উড়ে যায় জনমে বৃথা যায় आकाशे उड़े जाए जन्म वृथा जाए आकाशे उड़े जाए जन्म वृथा जाए आकाशे उड़े जाए जन्म में बिठा जाए এই জন্ম দুদিন কাল हरि नाम वालो भाई जन्म में बिठा जाए ए जन्म में दो दिन का हरि नाम बोलो भाई जन्म वृथा जाए ए जन्म दो दिन का হ্যাঁ গো, এত সুন্দর যে করতালি হচ্ছে, তা বাবা হরি নাম তো শুনতে পাচ্ছি না গো। এবার সকলে গাইবে তো? সকলে একটু হাত তুলে জোরে জোরে চিৎকার করে বদনে হরি বল বলতে হবে, কেমন? আগে হাতগুলো তোলো দেখি।